আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্র্যাকটিক্যালটা নিয়ে আলোচনা করব। তো দেখো, যে প্র্যাকটিক্যাল খাতাটা এখানে ছবি আছে, এই খাতা দেখে তোমরা প্র্যাকটিক্যালটা করতে পারবে। তো এটাই মানে এই খাতার অনুরূপী পরীক্ষাতে বিভিন্ন ধরনের বিষয় আসবে। তো শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট। এখানে 18টা এক্সপেরিমেন্ট আছে। এই 18টা এক্সপেরিমেন্ট তোমরা খাতার মধ্যে চিত্র এবং কি লিখবে। তো শুরুতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম, দেখো যে আমাদের নেম এক্সপেরিমেন্টের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম ভাবে 18টা আছে। ইন্ডেক্সটা লিখলা এখানে। তো ইন্ডেক্স লেখার নিয়মগুলো হয়েছে, ইন্ডেক্সটা অনেকটা বইয়ের মতো হবে, যে ডেট দেওয়া থাকবে, পেজ, ঠিক আছে, ইনিশিয়াল, তারপর মার্ক, এই মার্ক প্রত্যেকটা পূর্ণ করতে হবে। তো আমরা শুরুতে প্রথমেই 1 নম্বর এক্সপেরিমেন্টে চলে যাই। তো 1 নম্বর এক্সপেরিমেন্ট যেটা আছে আমাদের স্পঞ্জিলা। তো এই জায়গাগুলোর মধ্যে শুরুতে তোমরা কি করবা, এই পেজটা পুরোটাই পেন্সিলে লিখবা। সবটা পেন্সিলে, এখানে কোনো কলম ইউজ করবা না। ওকে, ডেট, তারিখ এবং নাম সবগুলো পেন্সিলে লিখবা। তো শুরুতে কি করবা, শ্রেণীবিন্যাসটা লিখবা অ্যাঙ্গেল করে। শ্রেণীবিন্যাসটা আমাদেরকে সবসময় কি করে লিখতে হয়, অ্যাঙ্গেল করে লিখতে হয়। এরপরে কি করবা, চিত্র রাখবা। তার মানে কি, এখানে শ্রেণীবিন্যাস পেন্সিলে লিখবা, চিত্র রাখবা স্পঞ্জিলার। তো শ্রেণীবিন্যাস এবং এটা হয়ে গেলে তারপরে আমরা সরাসরি চলে যাব কিসের মধ্যে, সনাক্তকরণ, যেখানে কি কি আছে আমাদের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে অপর একটা পেজের মধ্যে, যেটা আমাদের স্কেল করা আছে। সনাক্তকরণ লিখবা, যে প্রদত্ত নমুনাটি স্পঞ্জিলা মুখ, এবং শ্রেণীবিন্যাস লিখবা, সনাক্তকারী যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো লিখবা। এরপর যে আমরা 2 নম্বর চিত্রের মধ্যে কি আছে, 2 নম্বর চিত্র আছে স্কাইপা। তো এটার মধ্যে আমরা প্রথমে কি করবো, শ্রেণীবিন্যাসটা লিখবো পেন্সিলে, এবং এটা একটু অ্যাঙ্গেল করে লিখতে হয়, আমাদের শ্রেণীবিন্যাসটা সোজাসুজি লেখা যায় না। তো এটা শ্রেণীবিন্যাসটা লেখার পরে সরাসরি যাবে চিত্রটা লিখবা, চিত্র রাখবা তোমরা এখানে। চিত্রটা পেন্সিলে খুব সুন্দর করে রাখবা এখানে। এবং লেখার বেলায়, বৈজ্ঞানিক নাম লেখার বেলায় নিচে কি করতে হয়, হাতে টান দিতে হয়। এই দুটো পৃথকভাবে দাগ টেনে দিবা। এরপরে যদি যাও তোমরা এখানে ওই আগেটার মতোই কি কি জিনিস লিখবা, সনাক্তকরণ মানে প্রদত্ত নমুনাটি এটা, শ্রেণীবিন্যাস লিখবা, এবং সনাক্তকারী যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো লিখবা। পরীক্ষাতে তোমাদের শ্রেণীবিন্যাস এবং সনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আসবে। এরপরে যদি আমরা যাই, তো তোমাদের প্র্যাকটিক্যাল গুলো এখানে তোমাদের কড়াটা এবং বাটি বাটা দুইটা পর্বেরই আছে মোটামুটি হবে, একসাথে দাও, এরকম আলাদা করে লেখা হয়নি। এরপরে যদি যাও, আমাদের যেটা আছে, এটা কি করবা, সবার আগে পর্যবেক্ষণের মধ্যে পর্যবেক্ষণ করা শ্রেণীবিন্যাস লিখবা, সুন্দর করে শ্রেণীবিন্যাসটা লিখবা। শ্রেণীবিন্যাসটা লেখার পরে এর চিত্র অঙ্কন করবা। এর চিত্রটা এখানে কি করবা, অঙ্কন করবা চিত্রটা, মানে সবগুলো পেন্সিল রাখতে হবে। চিত্র অঙ্কন করার পরে চলে যাবার সরাসরি কিসের মধ্যে, আমাদের ওই আগেরটার মতোই লিখবা কি, শনাক্তকরণ যে বিষয়টা আছে, যে প্রদত্ত নমুনাটি এটা, শ্রেণীবিন্যাস লিখবা, এবং শনাক্তকারী যে বৈশিষ্ট্যগুলা আছে সেগুলা লিখবা। এবং শনাক্তকরণ প্রত্যেকটা জায়গার মধ্যেই, মানে বিশেষ করে শ্রেণীবিন্যাস দুই জায়গাতেই লিখতে হবে। এরপরে যদি আমরা যে পরের চিত্রের মধ্যে, সেটা হচ্ছে কি আমাদের হাইড্রা। তো হাইড্রার মধ্যে শুরুতে লিখবা, হাইড্রা পর্যবেক্ষণের মধ্যে শ্রেণীবিন্যাসটা লিখবা এখানে। হাইড্রা শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের পরে যাবা হাইড্রা চিত্রের মধ্যে। হাইড্রা যে চিত্রটা আছে এই চিত্রটা সুন্দর করে অঙ্কন করবা। এরপরে আমরা সেই আগের মতোই প্রদত্ত নমুনা কি করব, আমরা প্রদত্ত নমুনাটি কি আছে শনাক্তকরণ করবা, এবং শ্রেণীবিন্যাস এবং শনাক্তকারী যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো লিখবা। এখানে প্রত্যেকটা পরীক্ষার মধ্যে 3-4টা বৈশিষ্ট্য লিখতে হবে, শ্রেণীবিন্যাসটা লিখতে হবে। এরপরে আমরা চলে যাই যে আমাদের কিস আছে, ফিডার কেমিস্ট্রি যেটা আছে সেটার পর প্রথমে ক্লিক করে নিউ এক্সপেরিমেন্ট লিখবা। লেখার পরে শ্রেণীবিন্যাসটা লিখবা। আমরা তোমাদের লেখার সুবিধার্থে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু ভিডিওটা পজ করে করে লিখবা। এরপরে যদি যাই আমরা, আমাদের কি আছে, চিত্রটা অঙ্কন করবা। এটা দেখো নিচে চিত্রের নাম দেয় নাই, তোমার চিত্রের নামটা লিখবা। এখানে একটা আছে তোমার, যেখানে নিচে একটা চিত্রের নামটা উঠে নাই, এই চিত্রের নামটা তোমরা কি করবা, অঙ্কন করবা। চিত্রের নামটা লিখবা এখানে, এটা সবগুলো পেন্সিলে হবে। এরপরে যাও ওই আগেরটার মতোই এইগুলো কলমে লিখবা। শনাক্তকারী যে কেসে প্রদত্ত নমুনাটা লিখবো, এটা শ্রেণীবিন্যাস লিখবা, শনাক্তকারী যে বৈশিষ্ট্যগুলো আছে বৈশিষ্ট্যটি লিখবা। এরপরে চলে যাই আমরা আরেকটার মধ্যে, আমাদের জেলিফিশ যেটা আছে, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, শ্রেণীবিন্যাসটা সুন্দর করে লিখবা। দেখো পিসিস এর যে এখানে শ্রেণীবিন্যাস আছে সেখান থেকে লেখাটা একটু বোঝা যাচ্ছে না বা একটু কম হয়ে যাচ্ছে, কিন্তু এটা নিচে আবার নাম দেওয়া আছে জেলিফিশের, এখানে নিচে আবার বৈজ্ঞানিক নাম লেখা আছে। এখানে কোনো জায়গায় তোমরা কিন্তু ইউজ করি না, বাংলা নাম ইউজ করি না, প্রত্যেক জায়গার মধ্যে কি করবা, ওই সাইন্টিফিক নাম ইউজ করবা।
এরপরে আমরা যদি যাই কিসের মধ্যে, সনাক্তকরণের মধ্যে যদি যাই, প্রথম নমুনাটা হয়েছে আমাদের কি, এখানে সনাক্তকরণ যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা আমরা লিখবো এখানে, এবং সনাক্তকারী যে বৈশিষ্ট্যগুলো আছে, শ্রেণীবিন্যাস, এটা পুরোটাই কলমে লিখবা। দেখো শ্রেণীবিন্যাসটা লেখার এটা ঠিক আছে, একটু আমাদের কি বাঁকা করে লিখতে হয়। এরপরে আমরা চলে যাব শামুকের মধ্যে। দেখো কোনো জায়গায় কিন্তু শামুক লেখা নাই, প্রত্যেকটা জায়গায় আমাদের কি লিখতে হবে, বৈজ্ঞানিক নাম লিখতে হবে। ফাইলা গ্লোবোসা, দেখো এখানে পর্যবেক্ষণ আছে, আমাদের শ্রেণীবিন্যাস লিখবা সবার আগে শুরুতেই, শ্রেণীবিন্যাসের পরে চিত্র রাখবা সুন্দর করে, এবং চিত্র আঁকার পরে সে আগের মতোই আমাদের সনাক্তকরণ এবং সনাক্তকারী যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো লিখবা। আমরা যে এরপরে যে আমাদের যে চিত্রটা আছে, এরপরে চিত্রটা আমরা যাই সেটার মধ্যে সেম লিখবা পর্যবেক্ষণ, পর্যবেক্ষণের মধ্যে শ্রেণীবিন্যাসটা লিখবা, শ্রেণীবিন্যাসের নিচে কি লিখবা, চিত্রটা অঙ্কন করবা। আমাদের যে চিংড়ি মাছ আছে, দেখো চিংড়ি মাছের কি আছে এখানে টোটালি চিত্রটা সুন্দর করে অঙ্কন করবা, এবং চিত্রের মধ্যে লিখবা কি, এখানে চিংড়ি লেখা যাবে না, এখানে পুরাটাই কিন্তু সাইন্টিফিক নাম ইউজ করবা। তারপর সেই আগের মতোই আমরা চলে যাব কিসের মধ্যে, আমাদের ওই চিংড়ির সনাক্তকরণ যেটা আছে, প্রথম এটা, এবং শ্রেণীবিন্যাস সনাক্তকারী যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো। এরপরে চিত্র আসতেছে আমাদের, দেখো এখানে ওই আগের মতোই পর্যবেক্ষণটা সুন্দর করে পর্যবেক্ষণ, এবং কি শ্রেণীবিন্যাস কলমে সব, এখানে এই পেজটা পুরোটাই কিন্তু কলমে হবে, ডেট, এক্সপেরিমেন্ট নং এবং পেজটা সাজাবো তোমরা একেবারে বইয়ের মতো করে 1 2 3 4 দিয়ে, এবং পরে ওই ইন্ডেক্সে যখন এটা লিখতেছিলা ওই পাশে ওই কত নম্বর পেজ এটা আছে সেটা লিখে ফেলবা। গ্যাস কোডিং আমাদের দেখো যে বিষয়টা আছে, গ্যাস কোডিং এর চিত্রটা অঙ্কন করবা। এরপরে সেই আগের মতোই আমাদের কিসের মধ্যে চলে যাবো, আমরা সনাক্তকরণের মধ্যে চলে যাই। সনাক্তকরণের মধ্যে গেলে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের পরে দেখো এটা একটু বৈশিষ্ট্যটা 6টা বৈশিষ্ট্য লেখা হয়েছে এখানে, তোমরা একটা এক দুইটা কম লিখলেও সমস্যা হবে না। আমরা যে এরপরে পেজে এখানে কোনো চিত্রের মধ্যে ডেট, এক্সপেরিমেন্ট আমার লেখা হয় না, সেটা তোমরা ওই নিজের মতো করে লিখে নিবা, সাথে যেদিন ডেট দেওয়া হয় সেটা। এরপরে আমরা যাব চিত্রটার মধ্যে, চিত্র অঙ্কন। এরপরে যাব আমরা যে চিত্র অঙ্কনের পরে সেই আগেরটার মতোই আমরা কি লিখবো, সনাক্তকরণ করবো এটা যে বৈশিষ্ট্যটা কি, শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের মধ্যে জেনা শ্রেণী কিন্তু আলাদা ডাক টেনে দিবা। এটা হচ্ছে আমাদের বাটি ব্যাটা, আরেকটা হচ্ছে নন কোডাটা, আরেকটা বাটি ব্যাটার মধ্যে গেল আমাদের। এরপর আমরা যেতেছি আরেকটা এক্সপেরিমেন্টের মধ্যে, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, শুরুতে শ্রেণীবিন্যাস লিখবা, শ্রেণীবিন্যাসের পরে তোমরা কি করবা, সেখানে চিত্রটা অঙ্কন করবা। চিত্রের পরে ওই আগেরটার মতোই প্রত্যেকটা একই ধরনের লেখা, একই টাইপ, জাস্ট লেখাটি ভিন্ন, সনাক্তকরণ, শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটি আমরা লিখবো। এরপরে যেটা আমরা কি, আরশোলা পেরিপ্লানেটা আমেরিকানা, প্রথম শ্রেণীবিন্যাস লিখবা, শ্রেণীবিন্যাসের পরে চিত্রটা অঙ্কন করবা, আরশোলার যে আমাদের চিত্রটা আছে, চিত্রটা অঙ্কন করবা।
এরপর সনাক্তকরণে যাবা। এরপর আমাদের পরের চিত্র আসলে আর কি মুখভঙ্গ পর্যবেক্ষণ। এটার মধ্যে আর লিখতে হবে না, সিলিমিনাস লিখতে হবে না। এটার মধ্যে আজকাল যে মুখভঙ্গ গুলো আছে সেই চিত্রগুলো আমরা অঙ্কন করব। আগে লিখে নাও নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, এটা লিখো। এরপর আমরা চিত্রটাতে যাই একসাথে। দেখো এরপরে তোমার কি আছে, সেন্ট্রিফল, এগুলা যে বিষয়গুলো আছে সেগুলো লিখবা। তারপর চিত্র লিখবা আসলে আর কি মুখভঙ্গের কি চিত্ররূপ। এরপরে আমাদের ব্যবচ্ছেদ পদ্ধতিটা লিখবা, মানে কিভাবে তুমি ব্যবচ্ছেদ পদ্ধতি করছো সেই ব্যবচ্ছেদ পদ্ধতি, এবং তারপরে কি আছে আমাদের পর্যবেক্ষণ। ব্যবচ্ছেদ পদ্ধতি, পর্যবেক্ষণ। এরপর আমরা পরিচিত যাই আসলে কি আছে পুষ্টিক তন্ত্র, সুতরাং হচ্ছে কি আসলে পুষ্টিক তন্ত্র পর্যবেক্ষণ। দেখো পুষ্টিক তন্ত্রের যে ছবিটা আছে, ছবিটা সুন্দর করে অঙ্কন করবে যেভাবে দেওয়া আছে সেভাবেই। তারপরে যে ব্যবচ্ছেদ পদ্ধতি, পর্যবেক্ষণ, এরপরে আমরা যাবো এরপরে কি ব্যবচ্ছেদ পদ্ধতির পরে পর্যবেক্ষণ, পর্যবেক্ষণের পরে আমাদের আরো একটু লেখা আছে সেগুলো লিখবি। এরপর আমাদের নতুন আরেকটা এক্সপেরিমেন্ট পাকস্থলী পর্যবেক্ষণ, পাকস্থলীর প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ। আর পাকস্থলীর রয়েছে কারিডা, স্তন্যপায়ী প্রাণীর পাকস্থলীর প্রস্থচ্ছেদের এক অংশ। এরপর আমরা কি লিখবো, প্রদত্ত নমুনাটা কারণ লিখবো, যে কি কারণে এই যে কারণগুলোর কারণে আমরা বলতে পারবো এটা কি স্তন্যপায়ী পাকস্থলী। লেখা কম। এরপর আমরা করবো কি ক্ষুদ্রতন্ত্রের প্রস্থচ্ছেদ পর্যবেক্ষণ। একটা পাকস্থলী একটা ক্ষুদ্রতন্ত্র, দুইটা চিত্র কিন্তু একই রকম দেখা যায়। এটা লেখা কম। এরপরে যে আমাদের পরবর্তী চিত্র কি আছে, হিউমেরাস পর্যবেক্ষণ, নিউরোগ্রাফ এক্সপেরিমেন্ট। এরপর আসতেছে আমাদের কি চিত্র, তারপরে আসতেছে আমাদের কি শনাক্তকরণ, কি কারণে তুমি বলতে পারবে যে এটা হিউমেরাস। এখানে শনাক্তকরণ 6টা বৈশিষ্ট্য আছে, 6টা বৈশিষ্ট্য লিখবা। এরপরে আমরা যাব আমাদের পরবর্তী চিত্রের মধ্যে আছে কি ফিমার পর্যবেক্ষণ, পরবর্তীতে নাম আছে কি ফিমার পর্যবেক্ষণ।
দেখো এই যে আমাদের ফিমারের চিত্র। এরপরে আছে আমাদের কি শূন্যতকরণ। এর পরবর্তী চিত্র আমাদের কি, এর পরবর্তী চিত্র আসতেছে আমাদের এবং এর সাথে মোটামুটি আমাদের প্র্যাকটিক্যালটা শেষ। এবং তোমরা ওই জীববিজ্ঞান প্রথম পত্র প্র্যাকটিক্যাল লেখার জন্য এই ইউটিউব চ্যানেলেরই প্লে লিস্টে যাবা, প্লে লিস্টের মধ্যে গিয়ে দেখবা সেখানে লেখা আছে যে জীববিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র ব্যবহারিক, এবং ওই প্লে লিস্টের মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল নিয়ে বিশেষ করে জীববিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র সব বিস্তারিত আলোচনা করা আছে। প্র্যাকটিক্যাল খাতা কেমনে লিখবা এবং পরীক্ষার মধ্যে কেমনে আনসার করবা সব ওই প্লে লিস্টে দেওয়া আছে, এবং তোমরা ওটা ফলো ফলো করতে পারো। এবং সকলের জন্যই শুভকামনা রইল।